আগামীকাল সরস্বতী পুজো, তাই আজ বংলাইফ ওয়েবসে আমরা এনেছি কিছু সরস্বতী পুজো স্পেশাল রেসিপি। সরস্বতী পুজো মানে বাঙালি বাড়িতে নিরামিষ খিচুড়ি তো মাস্ট, এবং সেই খিচুড়ির অনুপান হিসেবে অবশ্যই চাই বেগুনি। বেগুনি বানানোর জন্য বেগুনগুলোকে সরু সরু করে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে। একটা ছোট কড়ায় কোলেস্টেরলের চিন্তা না করে প্রাণ খুলে মন খুলে হাত খুলে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে, বেসন নিয়ে নেওয়া হচ্ছে, তার সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে কালো জিরে, অল্প একটু পোস্ত আর তার সঙ্গে খাবার সোডা। তারপর অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা লক্ষ্য রাখুন, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। খুব বেশি মোটা রাখলে গাবদা বালিশের মতো হয়ে যায়, যেটা আমার একদম ভালো লাগে না। এদিকে কড়ায় তেল ভালোই তেতে গেছে। এবারে একটা একটা করে ভালো করে বেসন মাখিয়ে বেগুনি ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে একটা গোপন টিপস আছে বন্ধুরা। প্রথম রাউন্ডে এটাকে যখন ভেজে তুলবেন 80% ভাজুন, পুরোটা নয়। তারপরে সবটা ভাজা হয়ে গেলে, মানে সব কটা বেগুনি যখন ভাজা হয়ে যাবে, তখন কড়ার তেলে আবার 2-3টে করে বেগুনি ভেজে বাকি 20% ভেজে তুলুন। দেখুন 3টে দিয়ে এটা কিন্তু সেকেন্ড টাইম ভাজা হচ্ছে। আর এটাই হচ্ছে মুচমুচে খুসখুসে সুন্দর বেগুনি বানানোর গোপন টিপস। কাজেই টিপসটা কালকে অ্যাপ্লাই করেই ফেলুন সরস্বতী পুজোর খিচুড়ি ভোগের সঙ্গে, আর আমাকে লিখে জানান এই টিপসটা অ্যাপ্লাই করে আপনাদের বেগুনি সুন্দর মুচমুচে হলো কি না। যাই হোক, স্টে কানেক্টেড। এক্ষুনি ফিরে আসছি কুলের চাটনি নিয়ে, টোপা কুলের চাটনি, সরস্বতী পুজোর আর একটা বৈশিষ্ট্য। স্টে কানেক্টেড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।